বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহেরা খাতুন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট তাকে স্মরণ করার জন্য আজকের অনুষ্ঠান। উনি সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন। অতএব তার স্মৃতিচারণ করার জন্য আজকে আমাদের ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠিত হয়েছেন আমাদের প্রিয় নেত্রী, এই অঞ্চলের মাটি ও মানুষের নেত্রী, আমাদের পরম শ্রদ্ধেয় নেত্রী। ফুটবল খেলার অনুরাগী বৃন্দ এখানে উপস্থিত আছেন, আমি সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে এখানে SM মোজাম্মেল হক সিটি ফুটবল টুর্নামেন্ট আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনি ইতিমধ্যে শুনেছেন যে মোজাম্মেল হককে জাগ্রত করে রাখার জন্য আমাদের মধ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আপনি ইতিমধ্যে শুনেছেন যে দীর্ঘকাল SM মোজাম্মেল হক তিনি দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি এই এলাকারই কিছু সন্তান ছিলেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কাজে আজকে তিনি আজকে আমাদের মাঝে নেই, আজকে আমরা তাকে স্মরণ করছি, আমি তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন আজকে ডিসেম্বর মাসের 2 তারিখ। এই ডিসেম্বর মাস হলো আমাদের বিজয়ের মাস। 1971 সালের 16ই ডিসেম্বর 9 মাস মুক্তিযুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছিলাম। সেই বিজয়ের মাস হলো আজকে। আমি আমার বক্তব্য বলার আগে আমি সর্বপ্রথম স্মরণ করছি, গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির জনগণ। একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ফায়ার সার্ভিস গাড়ি ঢুকতে পারে না, ভালো মন্দ গাড়ি ঢুকতে পারে না, ভালো লোক আসতে পারে না। অতএব রাস্তাগুলো যদি একটু প্রশস্ত করতে পারি, যদি করা হয় আপনাদের সহযোগিতায়, তাইলে এলাকার মান উন্নয়ন বৃদ্ধি পাবে, এলাকার ইজ্জত ঐতিহ্য বৃদ্ধি পাবে। সেই মানুষের সেই চিন্তা চেতনাই কিন্তু রাস্তাগুলো প্রশস্ত করা হচ্ছে। আজকে একটু কষ্ট হয়, দেওয়ালটা ভাঙলো, ঘরের কোনা ভাঙলো, প্রাচীরটা ভাঙার কারণে একটু কষ্ট হচ্ছে, যদিও 2 দিন পরে নিশ্চয়ই আপনাদের লাভবান হবেন। এই জিনিসটা, এই কাজগুলো হাতে শত শত রাস্তা, 1টা 2টা 5টা রাস্তা নয়, শত শত রাস্তার কাজ চলছে। অতএব আপনারা সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি। এলাকাটাকে আমি ডিজিটাল কথাটা এটা আমি এখন ব্যাখ্যা দিতে চাই না। মোটামুটিভাবে একটা মডেল দক্ষিণখান আদর্শ ইউনিয়ন মডেল একটা এলাকা হিসেবে আমি করতে চাই। আপনাদের সহযোগিতা পেলে আমি অচিরেই আপনাদেরকে এটা দান করতে পারবো। শুধু রাস্তাঘাট করলে উন্নয়ন হবে না, আমাদের মানসিকতা, আমাদের চেতনাবোধ, আমাদের সভ্যতা, সকল কিছু কিন্তু আমাদের অর্জন করতে হবে। এই অর্জনের ক্ষেত্রকে সুপ্রসন্ন করতে হবে। আপনাদের সেই মেন্টালিটি আপনাদের গ্রো করতে হবে। আপনাদের সেই মানসিকতা চেতনা দিয়ে যদি আমাকে সাহায্য করেন, আমার কোনো অসুবিধা হবে না। আমার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ যারা আছেন, তারা সর্বক্ষণে আমাকে সাহায্য করছে এবং জনগণও সাহায্য করছে। একটি লোকও বলতে পারে না আমার রাস্তাটা ভেঙে দিব না, প্রাচীরটা ভেঙে দিব না, রাস্তা বড় দরকার নাই, একটা লোকও বলে নাই। অতএব আমি উদ্বুদ্ধ হই, উৎসাহিত হই থেকে